আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আপনার ক্লাসে জয়েন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কবুল করে নিন, আমিন। এবং আরবি বোঝার এই যে আয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে বারাকা দান, আমিন। এখন আমি কিছু জিনিস আপনাদেরকে বলবো, এখন মুখস্থ করবেন। আর মাইক গুলোকে অফ করে রাখবেন কাইন্ডলি, যতক্ষণ না বলা হবে ততক্ষণ পর্যন্ত মাইক গুলোকে অন করবেন না, মাইক গুলোকে অফ করে রাখবেন কাইন্ডলি। আচ্ছা, এখন এখানে আমরা আদাদ মুখস্থ করবো। আদাদ এবং মাদাদ। আদাদ মানে হলো সংখ্যা, আরবিতে আদাদ মানে হলো সংখ্যা। বলুন তো কি বলছি? আদাদ কি বলছি বলুন তো? আদাদ 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 মানে হলো সংখ্যা। আদাদ আদ বলে টান দেবেন না, আদাদ 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 عدد عدد আদাদ আদাদ। চারটি এখানে আমরা পড়ছি। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবাআ, খামসা। বলুন তো ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবাআ। ওয়াহিদ, ইসনান, সালাসা, واحد اثنان ثلاثة أربعة خمسة أربعة خمسة واحد اثنان ثلاثة أربعة خمسة ওয়াহিদ, ইতনান, সালাসা, আরবাআ, খামসা। বলুন তো, না দেখে এবার বলুন, মুখস্থ বলুন। واحد اثنان ثلاثة خمسة أربعة أربعة خمسة أربعة خمسة আগে ثلاثة আগে আরবা। ওয়াহিদ, ইতনান, সালাসা, আরবাআ, খামসা। ওয়াহিদ, ইতনান, সালাসা, আরবাআ, واحد اثنان ثلاثة أربعة خمسة খামসা। পাঁচবার সবাই এবং মুখস্থ, চোখটা বন্ধ করে কাইন্ডলি। واحد اثنان ثلاثة أربعة خمسة واحد اثنان واحد ثلاثة اثنان أربعة ثلاثة خمسة أربعة واحد خمسة اثنان أربعة واحد خمسة اثنان ثلاثة ثلاثة أربعة أربعة واحد خمسة اثنان ثلاثة واحد أربعة اثنان خمسة ثلاثة أربعة خمسة واحد اثنان ثلاثة أربعة خمسة ثلاثة আচ্ছা, বলুন তো এখন একজন একজন করে বলুন। واحد أنسى ثلاثة أربعة خمسة আবার বলুন। واحد أنسى ثلاثة أربعة خمسة ওয়াহিদ, ইতনান, ওয়াহিদ, ইতনান। বলুন তো ওয়াহিদ, ইতনান, সালাসা, আরবাআ। واحد اثنان ثلاثة أربعة خمسة আহনাফ বলেন, আহনাফ। واحد اثنان ثلاثة أربعة خمسة আব্দুল আল মামুন। রাজীব বলেন। واحد اثنان ثلاثة أربعة خمسة আতিক ভাই বলেন তো। واحد اثنان ثلاثة أربعة خمسة মাশাআল্লাহ, বিউটিফুল, সুন্দর হয়েছে। জি উনাইসা, আপনি বলেন। ওকে, সাকিবুজ্জামান আপনি বলেন। واحد اثنان ثلاثة أربعة خمسة আবার বলেন। واحد اثنان ثلاثة أربعة خمسة মেহেদী হাসান বলেন। واحد اثنان ثلاثة أربعة خمسة
তানভীর, সবাই চোখ বন্ধ করে বলতে হবে, মুখস্থ। واحد اثنان ثلاثة أربعة خمسة কামাল বলেন। স্যার ওয়াহিদ ইসনান সালাসা আরবান খামসা। হলো না, আবার বলুন। ওয়াহিদ ইসনান সালাসা আরবান খামসা। আরবা খামসা। এখন এই জায়গায় আপনারা এখন বলবেন, এটার সাথে মিলিয়ে বলুন। দেখুন তো লেখে কিভাবে, ওয়াহিদ কিভাবে লিখছে, ইতনান কিভাবে লিখেছে, সালাসা কিভাবে লিখেছে, আরবা কিভাবে লিখেছে, খামসা কিভাবে লিখেছে। এই হলো ওয়াহিদ, এই হলো ইতনান, আর তালাতা মানে সালাসা এর জন্য যে 3টা দাগ, আরবা 4টা দাগ, এবং খামসা হামসা তো গোল। খামসা গোল, এক্স্যাক্টলি গোল, মানে এটা গোল না, একটু ইয়ের মতো করে, বেলুনের মতো করে। তো বলুন তো এবার এটা লিখুন তো, আপনাদের সামনে খাতা আছে, সবার সামনে কাগজ। জি স্যার। একটু লিখুন তো, লিখে এখানে আমি সবাইকে দিয়ে দিচ্ছি, সবাই শেয়ারিং স্ক্রিন। আমি আপনারা এনিওয়ান ক্যান শেয়ার স্ক্রিন, একটু ইয়ে করুন তো। আচ্ছা, আপনি কি লিখতে পেরেছেন? সবাইকে লিখতে পেরেছেন কিনা? কনফারেন্স হবে ফেব্রুয়ারি 7 তারিখ। আপনি কি লিখতে পেরেছেন? একটু দেখাবেন কাইন্ডলি। আমি আপনার ইয়েতে এখানে এবার আপনারা বলুন, এইটা ছবির সাথে মিলান, ঠিক আছে? বলা হয় এটা ঠিক নাই। একটু শুনুন, আরবিটা বলবেন, সওয়াবুন অথবা খাতাউন। খাতাউন মানে ভুল, সওয়াবুন মানে হলো রাইট। এটা কি সওয়াব নাকি খাতা? বলুন তো, খাতা। এটা কি সওয়াব নাকি খাতা? খাতা। খাতা। আপনি সবাই বলতে হবে তো। ওকে, সওয়াব নাকি খাতা? খাতা। এটা কি? ইসনান। اثنان বলুন তো। أربعة. তাহলে এটা খাতা। এটা কি? সবাই বলতে হবে, সবাই। এটা কি? ইসনান। না, সওয়াব। خطأ. خطأ. এটা কি? خمسة خمسة. খামসা। এটা কি মিলে? خطأ. খাতা, খাতা। خطأ. খাতা। এটা কি? واحد. ওয়াহিদ। ছবির সাথে মিলছে?
خطأ 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 কথা এটা হচ্ছে সালাসা ثلاثة আর এটা হবে خطأ خطأ কথা خطأ বলছেন হবে খমসা না স্যার রাইট ও রং রাইট কে আরবি বলে সওয়াব আমরা যে সওয়াব বলি না সওয়াব পাওয়া সেই সওয়াব না এটা হলো সওয়াব 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 হলো সাদি আর এটা হলো সোয়াদ দিয়ে সওয়াব তাহলে বলুন তো এটা কি সওয়াব একটা হলো সওয়াব আর একটা হলো খাতা বলুন তো সওয়াব খাতা বলুন صواب خطأ 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 সওয়াব খতা صواب কথা ওকে এবার আপনারা বলুন এটা ছবির সাথে এবার আপনারা বলুন এটা 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 কি আসলে ফাইন মাশাআল্লাহ এটা এটা আরবা তো আরবা বলুন তো এটা কত ثلاثة এটা কত বলুন তো اثنان এটা خمسة খামসা এটা কত খামসা খামসা আচ্ছা এবার আরেকটা জিনিস বলি এখানে আপনারা আসুন এবার তাদরিব মানে অনুশীলনী এটা কয়েকবার বলুন তো তাদরিব পাঁচবার বলুন তাদরিব অনুশীলনী التدريب 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 ওকে মাশাআল্লাহ এই তাদরিব এখানে এই সংখ্যাটা কত বলুন তো তাদরিব এটা কত এটা হচ্ছে اثنان ইতনান গুড ইতনান রাত্তিব আল আদাদ আমরা বললাম আদাদ মানে হলো সংখ্যা আমরা বলেছিলাম বলুন তো আদাদ আইন দাল দাল আদাদ বলুন عدد 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 রাত্তিব মানে হলো তারতিব করো অর্থাৎ সাজিয়ে লিখুন আল আদাদ সংখ্যাগুলো সাজিয়ে লিখুন রাত্তিবিল আদাদ পাঁচবার পড়ুন এই কথাটি রাত্তিবিল আদাদ رتب الأعداد رتب الأعداد অর্থ কি সংখ্যাগুলো সাজিয়ে লিখুন সংখ্যাগুলো সাজিয়ে লিখুন এখানে এটা কত বলুন তো এটা هذا اثنان هذا ثلاثة তবে ثلاثة هذا واحد ওয়াহিদ আমি কিভাবে উচ্চারণ করছি এটা খেয়াল করতে হবে কারণ এরপরে আপনাদেরকে শুনে বলতে হবে এটা خمسة হ্যাঁ? خمسة এটা কি বলুন তো خمسة খামসা আর কি أربعة 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 এবার আপনারা এখানে তাদরিব এবার এই তাদরিব আপনারা বলুন এখানে তাহলে কত বলুন তো এটা ওয়াহিদ এটা কত এখন মানে সংখ্যা এটা ধারাবাহিকভাবে বলুন এটা কত এখানে কত লিখবো তাহলে اثنان ইতনান কি এভাবে লেখে নাকি অন্যভাবে লেখে এভাবে এইভাবে স্যার আচ্ছা এবার সালাসা আর সালাসা সালাসা তাইলে ওকে সরি এটা তাইলে এবার আর সালাসা লিখি ঠিক আছে এটা হয় নাই না স্যার এটা কি হয়েছে খামসা খামসা হয়েছে এটা কত সালাসা এটা সালাসা ثلاثة আর এখানে কত হবে أربعة أربعة ঠিক আছে জি ওকে আর এটা কি খামসা ওকে খামসা এভাবে ঠিক আছে এটার সাথে সালাসা শুরু না হ্যাঁ তাহলে আমরা এখন লিখি এটা কি বলেন তো ثلاثة সবাই বলতে হবে
ثلاثة সালাসা এটা কি أربعة أربعة এটা কি اثنان ثلاثة ثلاثة সালাসা এটা কি خمسة এটা কি واحد واحد ওকে ওয়াতনানে সালাসা আরবা খামসা। এবার আমি আপনাদের এখানে বলবো, আপনারা এখান থেকে যেটা শুনবেন আত-তাদরিব মানে কি বলেছেন আমরা? আত-তাদরিব অনুশীলন। আত-তাদরিব মানে কি বলেছে বলুন তো? অনুশীলনী অনুশীলনী। আত-তাদরিব কি? অনুশীলনী। ওকে, এখানে এটা কত এই সংখ্যাটা? ثلاثة ثلاثة আশির মানে ইশারা করুন। আশির মানে হলো ইশারা করুন। আমরা বলি না ইশারা, ইশারা আরবি শব্দ। ইশারা, ইশারা মানে কি বলেন তো? ইঙ্গিত করা। ইঙ্গিত ইশারা করুন। ইলা মানে দেখি, আল আদাদ, আদাদ মানে কি বলেছিলাম আমরা? আদাদ সংখ্যা আল্লাতী তাসমাউহু, আপনি যে সংখ্যাটি শুনবেন সেই সংখ্যাটির প্রতি ইঙ্গিত করবেন। আমি একটা সংখ্যা বলবো, এইটা আবার বলি, এই বাক্য আশির ইঙ্গিত করুন, ইলা মানে দিকে, আল আদাদ মানে সংখ্যা, আল্লাযী মানে যা, তাসমাউহু তুমি শুনছো। তুমি যে সংখ্যাটি শুনছো সেই সংখ্যার প্রতি ইঙ্গিত করো। আমি ইঙ্গিত করছি সালাতা, কোনটা বলুন তো তাহলে? 3 নম্বর মাঝখানে ওকে গুড, নাম্বার তাই না? ওকে, বলছে আরবা, কয় নাম্বার? 4 নম্বর أربعة এই ডান দিক থেকে 4 নাম্বার। এবার আমরা বলছি ইসনান, ইসনান। প্রথমটা ডান দিক থেকে প্রথমটা। এবার আমরা বলছি ওয়াহিদ, ওয়াহিদ। শেষেরটা ওকে, সবার শেষেরটা হলো ওয়াহিদ। গুড। আত-তাদরিব এটা কত বলুন তো? أربعة 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 আত-তাদরিব আরবা। বলুন আল-আদাদ সংখ্যাটি, আল মুশার ইলাইহি, যেই সংখ্যাটির প্রতি ইঙ্গিত করা হচ্ছে সেই সংখ্যাটি বলুন। যে সংখ্যাটির প্রতি ইঙ্গিত করা হচ্ছে এটা কি? اثنان اثنان خمسة এটা ثلاثة এটা أربعة واحد واحد ওয়াহিদ, ওয়াহিদ। ওকে, তাহলে এখানে আমরা কি বললাম? আত-তাদরিব মানে কি বলেছি? আত-তাদরিব exercise বলুন। আত-তাদরিব মানে এক্সারসাইজ, অনুশীলনী। আর এটা কি? أربعة أربعة বলুন কুল হুয়াল্লাহু আহাদ। قل মানে বলুন, আল-আদাদ সংখ্যা, সংখ্যা এটাই মানে হলো যার দিকে ইশারা, মুশার এটা ইশারা, যার প্রতি ইশারা করা হয়েছে সেই সংখ্যাটি আপনারা বলুন। ওকে, এবার আসি এখানে আমরা এই যে আদ-দারসুল আদ-দারস, এটা কত বলেন তো? خمسة خمسة আর এটা আল ওয়াহদা কত বলেন তো? واحد মানে আমরা বলেছিলাম অভিনন্দন, অভিবাদন। ওয়া মানে এবং আত-তাআরুফু, আত-তাআরুফ পরিচিতি। তাহলে এইটুকু, এটা কিন্তু আমরা এই চ্যাপ্টারে এখন আছি, এই চ্যাপ্টারটা আমরা এখনো পড়ছি। এখন এই চ্যাপ্টারটা বলুন তো, চ্যাপ্টারটা থেকে চ্যাপ্টারটার নাম কি? আত-তাহিয়াতু ওয়াত তাআরুফ, 5 বার 10 বার বলতে হবে। التحية التحية الدرس خمسة، الدرس خمسة، التاريخ، الدرس التحيات والطارف التحية والتعارف বলুন তো, সবাই বলুন তো। التحية والتعارف التحية والتعارف التحيات والطارف التحيات للطارف، التحيات للطارف، الطارف والتحيات والطارف التحيات والطارف التحية والتعارف، التحية والتعارف، التحيات والتعارف،
الدرس خمسة الدرس التحية التحيات والتعارف والتعارف এখন আমরা এখানে আত-তারাকিব আন-নাহবিয়া এখানে কিছু নাহবি পরিভাষা আছে সেটা আমরা পরে বলছি। আত-তাদবীর واحد এটা আমরা আরো কিছু জিনিস একটু পরে বলবো। এখানে প্রশ্ন তাবাদাল আস-সুআলা ওয়াল জাওয়াব মা'a জামিল কামা ফিল মিসালাইন। তাবাদাল মানে বদল করুন, এক্সচেঞ্জ। তাবাদাল এবার কি থেকে এসে বদল না বদল হইতাছে আরবি শব্দ। আমরা বদল বলি না, বদল জি স্যার। বদল করা। আস-সুআলা প্রশ্ন, ওয়া এবং আল জাওয়াবা উত্তর। প্রশ্ন এবং উত্তর বদল করুন মা'a জামিলিকা। জামিল মানে হলো কলিগ, উইথ ইউর কলিগ। আবার এটা একটু পড়তে পারবেন আপনারা বলুন তো? তাবাদালিস সুআলা মা'a تبادل السؤال والجواب مع زميل تبادل السؤال والجواب مع الزميل. تبادل السؤال والجواب مع الزميل. تبادل السؤال والجواب مع الزميل. تبادل السؤال والجواب مع الزميلة. 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 জামিল। ওকে, এখন এটার অর্থ বলতে পারেন কেউ? تبادل السؤال والجواب مع الجواب والسؤال جواب বদল করুন, প্রশ্নোত্তর বদল করুন। জামিল মানে হলো কলিগ, অনেকের নাম থেকে জামিল। একটা জামিল হলো সুন্দর, জামিল। জামিল মানে সুন্দর। আর সাদিয়ে যখন হয় তখন এর মানে হলো কলিগ। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জিন্দে হলে সুন্দর হবে জামিল। হ্যালো স্যার। হ্যাঁ বলেন, শুনছি বলেন। এখানে স্যার কিছু কিছু হরফের উপর মানে জবর এর কিছু নাই, কিভাবে আমরা ইয়া করব? এটা আমরা এই যে এখন আমরা শিখতেছি, এভাবেই আস্তে ধীরে এটা শেখা হয়ে যাবে। এই যেমন এটা আপনারা পড়েই বুঝলেন। আর এই গ্রামার আমরা পড়াবো। গ্রামার তো আমরা পড়াচ্ছি মদিনা আরবিকের ওই যে বইয়ের মাধ্যমে আমরা করছি। আজকের ক্লাসটা হলো এটি শুধুমাত্র কথোপকথন, এর বাইরে কোনো কিছু না। এর জন্য আমি আপনাদের এই জন্য বই আমি এর জন্য আলাদা বই আনাচ্ছি আপনাদেরকে। সেই বইটা আমরা আশা করছি 2-4 দিনের মধ্যে এই বইটা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো, যেটা এই কথোপকথনের জন্য আরো পরিচ্ছন্ন। এই বইটারই আরো সিম্পল ভার্সন। এখন স্যার একটা কথা আছে স্যার, আমার কথা রইলো যে আমরা যে কোরআন শরীফ পড়ি, আমরা তো দেখা যায় যে হরকত বা তানবিন বা আরো যত চিহ্ন আছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিসের উপরে আরবি কোরআন যে পড়ি, এই চিহ্ন ছাড়া আমরা নন অ্যারাবিয়ানরা তো পড়তে পারি না, কিন্তু অ্যারাবিয়ান যারা ওরা এই সব চিহ্ন ছাড়াই পড়তে পারে। হ্যাঁ, আপনিও তো করতে পারেন। আমার তো চিহ্ন হলে মুশকিল হয় পড়তে। আমার চিহ্ন জের জবর থাকলে আমার পড়তে সমস্যা হয়। আপনারও এরকম হবে ইনশাআল্লাহ। there will be time ইনশাআল্লাহ। সেটা আমাদের আস্তে 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 আমরা 1 বছর এগুলোই শিখবো ইনশাআল্লাহ। নো টেনশন, মাত্র শুরু হলো তো। এখন মেসাল মানে কি? আমরা বাংলায় বলি মেসাল। মেসাল দিয়ে এসে কথা কথা মেসাল দেয়। মেসাল মানে হলো এক্সাম্পল। মেসাল মানে উদাহরণ। এক্সাম্পল উদাহরণ। 5 বার বলুন মেসাল মানে কি? এক্সাম্পল
example. Misalu, Salman example. example. Misalu, example. Misalu, example. Misalu, example. Misalu, example. মিসাল Misalu, এক্সাম্পল example. মিসাল Misalu, এক্সাম্পল example. মিসাল Misalu, example. উদাহরণ মিসাল Misalu, example. উদাহরণ এক্সাম্পল Sal. Wahid. এক নম্বরে আল মিসাল example. ওকে, এখন দেখুন طالب أول طالب واحد. ثاني তো মানে হলো طالب মানে হলো طالب মানে হলো ছাত্র Student. طالب طالب طالب. আর যদি বলি ছাত্রী তাহলে তো কোনদিন পড়ে এসেছিলাম কোন শব্দের গোলতা দিয়ে দিলেই ওইটা পারিবাচক হয়ে যায়, গোলতা দিলেই। পরিবর্তন। তাহলে তোমার তাহলে বলুন তো কি তোয়ালিবন পরিবর্তন। طالب. পরিবর্তন স্টুডেন্ট। স্টুডেন্ট। যদি আমরা বলি ছাত্রী তাহলে কি বলবো? طالبة. طالبات. طالبة. স্টুডেন্ট। ফিমেল স্টুডেন্ট। طالبة طالبة اوكي. أنت باكستاني؟ نعم أنا باكستاني. هل باكستاني؟ نعم أنا باكستاني. هل أنت باكستانية؟ نعم أنا باكستانية. দেখুন এখানে তায়ের ব্যবহার, এখানে তায়ের ব্যবহার, এখানে আনতি, এখানে হলো আনতা। তো এটা একটু আপনারা বলুন তো, প্র্যাকটিস করুন তো প্লিজ। هل أنت أنت باكستاني؟ نعم هل أنت أنا باكستاني؟ باكستاني. نعم أنا باكستاني. هل أنت باكستاني؟ نعم هل أنا أنت باكستانية؟ هل أنت نعم باكستاني؟ أنا أنت باكستاني؟ نعم أنا باكستاني. هل أنت باكستاني؟ نعم أنا باكستاني. هل أنت باكستانية؟ نعم أنا باكستانية. هل أنت باكستاني؟ هل أنت نعم باكستانية؟ نعم أنا باكستانية. هل أنت باكستاني؟ نعم أنا هل أنت باكستاني؟ نعم أنا باكستاني. هل أنت باكستاني؟ باكستاني؟ نعم نعم أنا باكستاني. نعم أنا باكستاني. هل أنت باكستاني؟ نعم أنا باكستاني. نعم أنا باكستاني. هل أنت هل أنت باكستاني؟ باكستانية؟ نعم هل أنت باكستاني؟ باكستانية. نعم أنا باكستاني. مثال. نعم أنا باكستاني. باكستاني باكستاني. باكستاني باكستاني. أنت باكستاني. نعم. هل أنت هل أنت باكستاني؟ نعم. هل أنت باكستانية؟ هل أنت باكستاني؟ نعم. هل أنت باكستاني؟ نعم أنا باكستاني. পাকিস্তানি ভালো করে স্পষ্ট করে উচ্চারণ করতে হবে, উচ্চারণে কোনো যেন বাঙালিপন না থাকে। আরবি ভাষায় উচ্চারণ করছেন, আরবদের মতো করে উচ্চারণ করবেন। হাল আনতা হাল পাকিস্তানি? আনা পাকিস্তানি। باكستاني. هل أنت باكستاني؟ هل أنت باكستاني؟ هل أنت نعم أنا باكستاني؟ باكستاني. نعم أنا هل باكستاني. أنت باكستانية؟ نعم আপনারা অনেকে উচ্চারণের ক্ষেত্রে খুব কষ্ট করছেন, উচ্চারণে কখনো কোনো কষ্ট নাই। নাম একেবারে গলা ফাটে এরকম না। নাম দেখুন আমি কত সিম্পল বলেছি। নাম নাম نعم নাম, نعم খুব কোনো কষ্ট যেন না হয় উচ্চারণ করতে।
হ্যাঁ, আনতা পাকিস্তানি বলুন তো। হাল আনতা পাকিস্তানি পাকিস্তান নাম আনা পাকিস্তানি هل أنت باكستاني؟ نعم أنا باكستاني. هل أنت باكستاني؟ نعم أنا باكستاني. نعم أنا باكستاني. আল মিসালু আল মিসাল মিসালু ইসনান আরো পরে একটু আরো পড়বো, আপাতত ইসলাম তো যেহেতু মুখস্থ করেছি আমরা, এটা হলো তোয়া। তোয়া দিয়ে কি বোঝাচ্ছে বলুন তো? আমরা কি বলেছি এখানে তো ফিমেল, তাহলে কি হবে? পলিবাতুন ঠিক আছে, ওয়াহিদ পলিবাতুন ইসনান সে কই। হ্যাঁ, পলিবাতুন ওয়াহিদ পলিবাতুন ইসনান। আচ্ছা, তালেবাতুন, ওকে ফাইন, মাশাআল্লাহ। তালেবাতুন এটা হলো তালেবাতুন, যেহেতু ফিমেল বোঝাচ্ছে। তালেবাতুন, তালেবাতুন। এখন আসুন, হাল আনতি পাকিস্তানিয়া, হাল আনতি পাকিস্তানিয়া, আমার মতো করে বলুন। হাল আনতি পাকিস্তানিয়া বলুন তো। نعم أنا باكستاني. এগুলো আপনারা পড়েছেন। এবার আপনারা দুজনে দুজনকে জিজ্ঞেস করুন তো, দুজন দুজন করে জুটি হয়ে যান। বোনরা সিস্টার আলাদা, ব্রাদার্স আলাদা আলাদা জুটি হন। জুটি একজন আরেকজনকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, কখন আমরা হাল দিয়ে কোশ্চেন করব আর কখন আমরা মা দিয়ে কোশ্চেন করব, দুইটা এটা পরে, এটা পরে। মা দিয়ে আমরা যখন যেই প্রশ্নের উত্তরে ইয়েস অথবা নো আসে, এটার প্রশ্নের জন্য হাল করতে হয়। যে প্রশ্নের উত্তর কি আসে, ইয়েস অথবা নো, করতে হয় তখন হাল দিয়ে হাল দিয়ে প্রশ্ন করতে হয়। আর মা দিয়ে প্রশ্ন করতে হয় যখন কোন জিনিসের আপনি তার মাহিয়াত মানে হলো তার মূল জানতে চাইবেন, এসেন্স জানতে চাইবেন। যেমন মা হাদা, এটা কি? তখন আপনি বলবেন না যে নাম, আপনি বলবেন হাদা রাজুলুন, হাদা আলামুন, হাদা কিতাবুন। যখন আপনি কোন মৌলিকত্ব জানতে চান ওই জিনিসটা, তখন এটা হলো মা দিয়ে প্রশ্ন করে। আর হাল দিয়ে প্রশ্ন করে যখন আপনি উত্তর চাইবেন ইয়েস অথবা নো। যেমন আপনি বলতে পারেন হাল আনতা পাকিস্তানি, আপনি বলবেন লা আনা বাংলাদেশি, আনা বাংলাদেশি। هل أنت باكستاني؟ نعم أنا باكستاني. ওকে, তাহলে তো এবার আমরা এটাকে এবার আমরা পজিটিভ এন্ড নেগেটিভ দুই উত্তর দিচ্ছি। পজিটিভ উত্তর হচ্ছে হাল আনতা পাকিস্তানি, বলুন তো, পুরুষরা বলুন। نعم أنا باكستاني. লা أنا باكستاني. لا أنا من বাংলাদেশ, أنا বাংলাদেশি। أنا ফাইন। ভাই মনে হয় উনি বলেছেন বা কে বলেছেন লা এর উত্তর দুইভাবে, লা আনা বাংলাদেশি অথবা লা আনা মিন বাংলাদেশ। أنا من بنغلاديش. আনা মিন বাংলাদেশ, আনা বাংলাদেশি। বাংলাদেশ। هل أنت باكستاني؟ لا أنا بنغلاديشي. هل أنت باكستاني؟ لا أنا بنغلاديشي. هل أنت باكستاني؟ لا أنا بنغلاديشي. أنا باكستاني. هل أنت باكستانية؟ نعم. أنا بنغلاديش. أنا باكستاني. نعم أنا بنغلاديش. لا أنا من بنغلاديش. أنا بنغلاديش. এবার এটা দিয়ে এগুলোকে এবার তৈরি করুন, এটা দিয়ে বাক্য তৈরি করুন। একজন আরেকজনকে বলেন হাল আনতা তুর্কি, هل أنت تركي؟ আনা বাংলাদেশি। নাম অতঃপর লা দিয়ে বলবেন। أنا من লা لا أنا من আনা বাংলাদেশি। بنغلاديش.
ওকে, আমি বলি কিভাবে আপনারা পড়বেন আমি বলে দিচ্ছি। আপনি প্রশ্ন করবেন হাল আনতা তুর্কি, আপনি উচ্চারণ ঠিক করবেন হাল আনতা তুর্কি, নাম লা আনা বাংলাদেশ, লা আনা মিন বাংলাদেশ। ওকে, এবার সিস্টাররা বলবেন, সিস্টাররা হাল আনতি তুর্কিয়া বলুন তো। লা নাম বাংলাদেশি। না লা না লা আনা মিন বাংলাদেশি। আনা মিন বাংলাদেশি না, আনা মিন বাংলাদেশ অথবা আনা। আমরা পড়েছিলাম বাংলাদেশি বোঝানোর জন্য একটা এক্সট্রা ইয়া ব্যবহার করতে হবে। আর যদি বলেন না আমি বাংলাদেশের, তাহলে তার আগে মিন ব্যবহার করতে হবে, বাংলাদেশ। লা আনা মিন বাংলাদেশ অথবা আনা বাংলাদেশি বলুন তো। লা, তাহলে দুটো আগে নাম দিয়ে উত্তর দিন প্লিজ। হাল আনতি তুর্কিয়া? নাম নাম আনা মিন তুর্কিয়া। নো, মিন আসছে কেন? নাম আনা তুর্কিয়া, আমার মতো করে বলুন, নাম আনা তুর্কিয়া। নাম টান দেওয়া যাবে না, নাম আনা তুর্কিয়া বলুন তো। নাম আনা তুর্কিয়া। টান নাই, আনা 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 বলুন। স্যার আমার এখানে নেটের খুব সমস্যা হচ্ছে, তো মানে বুঝতেও পারতেছি না, বলতেও পারতেছি না। আচ্ছা, আপনি বলেন নাম আনা তুর্কি। আজকে আমরা বাংলাদেশে সব জায়গায়, বিশেষ করে আপনার মোবাইলের নেটে একটু ডিস্টার্ব পাবেন আপনারা। বলুন তো নাম আনা তুর্কিয়া বলুন তো, নাম আনা তুর্কিয়া। নাম আনা তুর্কিয়া। না, নাম আনা তুর্কিয়া, নাম আনা তুর্কিয়া। আনা তুর্কিয়া। না, আনা। বলুন। নাম আনা তুর্কিয়া। আনা তুর্কিয়া, ওকে। নাম আনা তুর্কিয়া, নাম আনা তুর্কিয়া, নাম আনা তুর্কিয়া। নাম আনা তুর্কিয়া। হ্যাঁ, অথবা এরপরে লা দিয়ে বলুন তো, লা। লা আনা বাংলাদেশি। আপনি সিস্টার, আপনি কোন অবস্থায় আ করে টান দেবেন না, বলবেন আনা, দ্রুত আনা বলুন তো। লা আনা বাংলাদেশিয়া। লা বাংলাদেশিয়া। না, লা আনা বাংলাদেশিয়া, লা আনা মিন বাংলাদেশ। দুবার বলুন তো, লা আনা বাংলাদেশিয়া, বাংলাদেশ। লা আনা মিন বাংলাদেশিয়া। না, লা আনা মিন বাংলাদেশ। লা আনা মিন বাংলাদেশ। লা আনা বাংলাদেশিয়া অথবা লা আনা মিন বাংলাদেশ বলুন তো। লা আনা মিন বাংলাদেশিয়া। বাংলাদেশ। লা হ্যাঁ। আনা মিন বাংলাদেশ। লা হ্যাঁ। আনা মিন বাংলাদেশ। গুড, কিন্তু আ করে টান দেবেন না। লা আনা, আনা বলুন তো, 5 বার বলুন, আনা আনা 5 বার বলুন। লা আনা 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 লা আনা মিন বাংলাদেশ। লা Good. আনা মিন বাংলাদেশ। ওকে, আবার বলুন তো। এবার লা দিয়ে দুটো উত্তর দেন তো। লা দিয়ে দুটো উত্তর দেন তো। লা আনা বাংলাদেশিয়া, লা আনা মিন বাংলাদেশ। লা আনা বাংলাদেশিয়া, লা আনা মিন। ওকে, এবার আমরা মিসরি, এটা দিয়ে আমরা বলি। হাল, এবার পুরুষদেরকে বলেন, হাল আনতা মিসরি বলুন তো। أنت مصري. لا أنا مصري. لا أنا نعم أنا مصري. لا أنا بنغلاديشي ولا أنا من بنغلاديش. أنا من بنغلاديش. لا আচ্ছা, আতিক ভাইকে আপনি জয়েন করেন। আতিক ভাই কই? আতিক ভাই বলেন তো। ঠিক আছে, আমি বলেন, আতিক ভাই বলেন। মানে আমি কি কোশ্চেনটা করব নাকি অ্যানসারটা দেব? কোশ্চেন উত্তর দুটোই দেবেন। আচ্ছা, তাহলে হাল আনতা মিসরি, যে নাম আনা মিসরি, আর লা আনা বাংলাদেশি, আর লা আনা মিন বাংলাদেশ। গুড, মাশাআল্লাহ।
বিউটিফুল, সুন্দর হয়েছে। সাকিবুজ্জামান আপনি বলেন। হাল আনতা মিসরি লা আনা বাংলাদেশি or লা আনা mean বাংলাদেশ। ওকে ফাইন, খুবই সুন্দর হয়েছে। এবার আরেকজন বলেন। আচ্ছা, উনাইসা কিন্তু আপনি কোনো কথাই বলছেন না। উনাইসা এই আইডি থেকে কে? জান্নাতুল উনাইসা কোথায়? আমি কি আলাদা করে দেব? আচ্ছা আমি দেখি, আমি রুম আলাদা করে দিচ্ছি যেন আলাদা শুনতে পারি আমি, ঠিক আছে? আচ্ছা এখন বলুন তো এরপরটা বলুন। এই যে এবার সিস্টার, হাল আনতি মিসরিয়া? নাআম আনা মিসরিয়া, লা আনা মিন বাংলাদেশ, লা আনা বাংলাদেশিয়া। একজন সিস্টার আয়েশা আপা বলেন তো, আমি যে বলেছি। স্যার আবার একটু বলেন। প্রশ্ন থেকে, হাল আনতি মিসরিয়া? আনতি, হাল আনতি মিসরিয়া? নাআম আনা মিসরিয়া। লা আনা মিন বাংলাদেশি, লা আনা মিন বাংলাদেশিয়া। আবার বলতে হবে, আপনি আগে নাম দিয়ে উত্তর দেবেন। নাম তো নাম তো হ্যাঁ হ্যাঁ সূত্র না স্যার? হ্যাঁ, লা মানে হলো না, নাম মানে হলো হ্যাঁ। নাম মানে হ্যাঁ, নাম মানে হ্যাঁ, লা মানে না। বলুন। লা মানে না আর নাম মানে হচ্ছে হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি উত্তর দেবেন আগে। আমি আপনাকে প্রশ্ন করছি, আনতি মিসরিয়া বলুন তো। স্যার এটা কি আমি না বলে উত্তর দিব? নাম বলে আগে নাম, তারপরে লা বলুন। নাম লা আনা মিন বাংলাদেশিয়া। নাম দিয়ে তো আগে উত্তর দেবেন। নাম আনা মিসরিয়া, নাম আনা, হ্যাঁ আমি মিসরি। আর বলবেন যে লা আনা বাংলাদেশিয়া অথবা লা আনা মিন বাংলাদেশ। স্যার এখন বুঝতে পারছি। ওকে ফাইন। আনা মিসরিয়া, লা আনা মিন বাংলাদেশি। আনা মিন বাংলাদেশ এটা আগে বলবেন না, বলবেন লা আনা বাংলাদেশিয়া, যেমন আনা মিসরিয়া বলেছেন, আনা বাংলাদেশিয়া। অথবা বলবেন আনা মিন বাংলাদেশ। মিন বললে শুধু দেশের নাম উল্লেখিত হবে, আর যদি মিন না বলি তাহলে আমরা ওখানে নারীবাচক তা এবং ইয়া দিয়ে ওটিকে দেশি বোঝাতে হবে, জাতীয়তা বোঝাতে হবে। এক্স্যাক্টলি ঠিক বলছেন। তাহলে আপা আবার বলুন তো, নাম আনা মিসরিয়া বলুন তো, আমার সাথে বলুন। নাম আনা মিসরিয়া। না, হ্যাঁ এবার লা দিয়ে বলুন। লা আনা মিন বাংলাদেশ, লা আনা বাংলাদেশি। লা আনা মিন বাংলাদেশ, লা আনা মিন বাংলাদেশ। নাম্বার, অথবা বলতে পারেন লা আনা বাংলাদেশিয়া, লা আনা বাংলাদেশিয়া, লা আনা বাংলাদেশিয়া। পুরো টান দেওয়া যাবে না, আ কে কোনো টান নাই। আনা লা আনা বলুন তো। লা আনা বাংলাদেশিয়া, লা আনা বাংলাদেশিয়া। আপনি আ কে টান দিচ্ছেন কেন? আনা না, লা আনা না, লা আনা আনা এরকম। লা আনা 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 বলুন। আনা আনা আনা। হ্যাঁ, লা আনা বলুন। লা আনা লা আনা লা আনা লা আনা লা জি। আনা বাংলাদেশিয়া, লা আনা বাংলাদেশিয়া, লা আনা বাংলাদেশিয়া। এই তো মাশাআল্লাহ, এবার খুবই সুন্দর হয়েছে। স্যার একটা কথা, আপনি যে বলতেছেন না যে আনার সময় আ উচ্চারণ করতে না, মানে আনা মানে তো অর্থটা হলো আমি। এখন আমি এটা তো বলা যাবে না, এইটাই হচ্ছে ঠিকই বলা যাবে না, আমরা এলাম ওইটাই করে বসি। জি জি জি, ওকে ফাইন। এখন এগুলো আমরা সব বুঝলাম। এবার হলো এটা বলুন তো, আল ওয়াহদা মানে ইউনিট। এটা 5 বার পড়ুন, আমি অনেকবার পড়িয়েছি, আবার সবগুলো শব্দ যেন মুখস্থ। ওয়াহদা, আল ওয়াহদা ইউনিট। الوحدة
الوحدة الوحدة الوحدة الوحدة unit অধ্যায় অধ্যায় তারপরে বলে পড়ুন আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফু التحيات والتعريف التحية والتعارف التحية والتعارف التحية والتعارف التحيات والتعريف التحية والتعارف التحية والتعارف التحية والتعارف التحية والتعارف التحية والتعارف التحية والتعارف তাহিয়াতু মানে হলো বলুন তো তাহিয়াতু মানে কি? অভিনন্দন। ওয়া মানে কি? ওয়া এবং রূপ মানে কি? পারস্পরিক পরিচিতি। পরিচিতি। গুড। কিন্তু সিস্টাররা কেউ কোনো শব্দ বলছেন না, এটা বলতে হবে। বলতে হবে। দারসু মানে কি? দারসু পাঠ, লেসন পাঠ। এটা কত? ওকে, খামসা। আত-তাদরিব মানে কি বলেছিলাম আমরা? আত-তাদরিব অনুশীলনী। এটা অনুশীলনী কত? হাতি মানে হলো নিয়ে আসো। কোরআনে আছে হাতু বুরহানাকুম, তোমাদের দলিল নিয়ে আসো। হাতু মানে হলো bring, নিয়ে আসো, নিয়ে আসো। হাতি নিয়ে আসো। হাতু হাতি কুল হাতু হাতি নিয়ে আসো। জুমালা কামাসিল। ওকে, এবার বলেন হাতি নিয়ে আসো, bring হাতি জুমালান। জুমালান মানে হলো জুমলা, জুমলার বহুবচন। জুমলা মানে হলো সেন্টেন্স। জুমলা জুমলা সেন্টেন্স জুমলা সেন্টেন্স। সেটা বলেন তো মিসাল মানে? মিসাল মিসাল মানে কি? উদাহরণ। মিসাল মানে কি? এক্সাম্পল। তাহলে এক্সাম্পল যেমন আছে এরকম জুমলা আনো। ব্রিং সেন্টেন্সেস মানে হচ্ছে এমন বাক্য আনো যে বাক্যগুলি এখানে উদাহরণের মধ্যে আছে। হাতি মানে তাহলে কি হলো বলুন তো? হাতি মানে আনা, নিয়ে আসো, আনো। মিসাল, মিসাল মানে কি বললাম আমরা? উদাহরণ। আমরা পড়ে এসেছেন হাজা, হাজা মানে কি? এক্স্যাক্টলি। মানে কি? সিস্টার বোন আখি মানে আমার বোন মানে ভাই 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 আমার ভাই। মানে ভাই। আর ইয়া মানে কি? ইয়া মানে কি পড়েছিলেন? ইয়া মানে আমার। এটা আমার আমার ভাই। হবে না। ইয়া মানে কি? এটা আমার বোঝাবে। ইয়া যুক্ত হলে আমার ভাই ইয়া মানে আমার ভাই। هذا أخي هو مدرس. هذا أخي هو مدرس. هذا أخي هو مدرس. هذا أخي هو مدرس মানে টিচার। هذا أخي هذا صديقي هو حبيبي. This is my brother, he is a teacher. আপন মানে হলো ব্রাদার, ইয়া মানে হলো আমার, এইজন্য হলো আখি, আখি মানে হলো মাই ব্রাদার। আচ্ছা বলুন তো আমার কলম আরবি কি হবে তাহলে? কলমি। কলামি। 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 আমার বই আরবি কি হবে? কিতাবি। কিতাবি। আমার বাড়ি আরবি কি হবে? বাইতি। আমার মসজিদ আরবি কি হবে? মসজিদি। মসজিদি। আমার বোন আরবি কি হবে? উখতি। আপন মানে ভাই, উখতুন মানে বোন। এটা 5 বার করে পড়ুন।
আকুন মানে ভাই, মানে ভাই, উক্তি মানে বোন, আকুন মানে ভাই, উক্তি মানে বোন, আকুন মানে ভাই, মানে বোন, আখুন মানে ভাই, উক্তুন 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 মানে বোন, মানে ভাই, আখুন মানে ভাই, উক্তুন মানে বোন। উক্তি মানে বোন আর উক্তি হচ্ছে আবার কি মানে আকুন মানে ভাই, আকুন মানে বোন, মানে কি বলুন তো ভাই, আর উখতুন মানে আখুন ভাই, আকুন ভাই। উত্তম, আখুন মানে ভাই, উক্তুন মানে বোন। ভাই মানে বোন। এখন এটা দেখেন, হাযা আখি, দিস ইজ মাই ব্রাদার, হুয়া মানে সে। গতকাল আমি ক্লাসে এগুলো দিয়েছিলাম, এগুলো কি মুখস্থ হয়েছে আপনাদের? আগামী মঙ্গলবার কিন্তু, মঙ্গলবার এগুলো নেওয়ার কথা ছিল, আমি সরি যে আমি নিতে পারিনি। জি শেখ তো এই যে হুয়া হুনা হু ইয়া হুনা হুনা এখন হবে হুয়া হুমা হুম, এগুলো গত ক্লাসে দিয়েছিলাম, কে মুখস্থ পারেন বলেন তো? হুয়া হুমা হুম, হিয়া হুয়া হুমা হুম, ওয়া হুমা ইয়া হুম, হুমা ইয়া হুন্না, হুমা কা হুন্না, কুমা কুম, কি কুমা তা কুমনা, আনতুম, এরপরে আংতা আংতুমা আনতি আংতুম, আনতুমা, আংতি আংতুমা আনা, আংতুন, আনা নাহনু। আংতুন্না। আনা নাহনু, exactly। হুয়া মানে হলো সে, যেহেতু পুরুষ, মুদাররিসুন, হুয়া মুদাররিসুন। মুদাররিস হাযা আখি হুয়া মুদাররিসুন। পড়তে থাকুন তো, এটা 5 বার পড়ুন এই সেন্টেন্সটি। আল মিসাল, আল মিসাল থেকে বলুন, আল মিসাল হাযা হাযা আখি, المثال হুয়া هذا মুদাররিস, أخي হাযা هو আখি, হুয়া مدرس. মুদাররিস, هذا হাযা المثال المثال هذا أخي هو هو مدرس، مدرس. المثال هذا أخي هو هذا مدرس، المثال المثال هذا هذا أخي أخي هو هو مدرس، مدرس. المثال هذا أخي هو المثال هذا أخي هو مدرس، المثال هذا أخي هو مدرس، المثال هذا أخي هو مدرس، المثال المثال هذا هذا أخي هو مدرس، المثال هذا أخي هو مدرس. المثال هذا أخي هو مدرس. هذا أخي هو مدرس মিসাল নিচে المثال মিসাল মানে হচ্ছে মিসাল। المثال هذا أخي হাযা আখি মুদাররিস। এই যে এখন এইটা দেখুন, তাহলে কি হবে? আচ্ছা, হাযা এর পরিবর্তে নারীবাচকে কি হবে? হাযিহি হাযিহি, হাযিহি হাযিহি, হাযিহি উখতি, হাযিহি। উক্তি هذه هذه أختي، أختي. এবার তার জন্য উপায়ের পরিবর্তে কি হবে? ইয়া হিয়া মুদাররিসাতুন, হিয়া মুদাররিসাতুন। বলুন হিয়া মুদাররিস هذه أختي هي مدرس. হিয়া মুদাররিস هذه أختي هي হাযা مدرس. মুদাররিস, هذه أختي هي هذه مدرس. أختي هي مدرس، هذه أختي هي مدرس، هذه هذه أختي هي مدرس، 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 هذه أختي هي هذه مدرس. أختي هي مدرس، هذه هذه أختي أختي هي هي مدرس، هذه أختي هي هذه مدرس، أختي هي مدرس. هذه أختي هي هذه أختي هي مدرس. هذه أختي هذه هي أختي مدرس. هي مدرس. ওকে, এবার আমি বাবা আরবি হলো আবুন, বলুন তো হাযা দিয়ে বলুন তো। هذا أب হাযা أبو، هذا أب. هذا أبي، আবি হুয়া মুদাররিস। বলেন এই আখের هذا أبي هو مدرس، বলুন هذا أبي هو مدرس، هذا هذا أبي أبي هو هو مدرس. مدرس، هذا أبي هو مدرس، هذا أبي هو مدرس، هذا أبي هو مدرس، هذا أبي هو مدرس. هذا أبي هو مدرس. পরিবর্তে বলুন উম্মুন দিয়ে আবার বলুন তো, উখতুনের পরিবর্তে তাহলে কি হবে? هذه هذه أمي أم هي مدرس، هذه أم هي مدرسة. مدرس. هذه أمي هذه أمي أمي هي هي مدرسة مدرسة، هذه أمي هي أمي مدرسة. هي مدرس. উনাইসা সিস্টার উনাইসা বলেন তো। হাযিহি উম্মি মুদাররিস। মনে হয় নাই সম্ভবত। না, এই কিছুক্ষণ আমি ইয়ে দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটা আসলে যে সিস্টারদের জন্য আলাদা রুম ব্রেকআউট করব আমি।
আজকে এটা হলো না, যেহেতু নেক্সট ক্লাস থেকে। আয়েশা আপু বলেন তো। জি স্যার। হাজিহি স্যার কি যেন বলছিলাম ওটা ভুলে গেছি। উম্মুন মানে মা, আম্মা বলি না আমরা, আম্মা হলো উম্মুন। হাজিহি উম্মি। হ্যাঁ, আর নারীদের জন্য হলো হাদিহি। বলেন তো হাদিহি। হাজিহি উম্মি। হ্যাঁ, হিয়া মুদাররিসাতুন। হাজিহি উম্মি হিয়া মুদাররিসাতুন। এবার এই আবুলের পরিবর্তে আবুল বলো তো। আবুল মানে বাবা। আবুন মানে বাবা। হাজা আবুন আবি। হুয়া মুদাররিস। আবার বলুন, ইয়া যোগ করে বলেন। আবি হাজা আবি হুয়া মুদাররিস। মুদাররিসুন। মুদাররিসুন। আবার বলুন আরেকবার। হাজা আবি হুয়া মুদাররিস। মুদাররিস। মুদাররিসুন। ও মুদাররিস বললে হবে, সমস্যা নেই, কিন্তু মুদাররিসুন বলবেন। আচ্ছা, খালুন মানে হলো মামা। খালুন মানে কি বলেন তো? মামা। আমরা দেশে বলি না খালু। খালু, এই খালু, খালু মানে আসলে মামা। আর খালা মানে হলো খালা। খালা মানে হলো খালা। এই কোরআনে এই সব শব্দ আছে। আচ্ছা, খালুন মানে হলো মামা, খালাতুন মানে হলো কি খালা। এখন এই আপনের পরিবর্তে খালুন দিয়ে বলেন তো। হাদা খালুন হুয়া মুদাররিস। হাযা খালুন হুয়া মুদাররিস। হাযা খালুন হুয়া মুদাররিস। হাযা খালুন হুয়া মুদাররিস। খালি। হাদা খালি। ইয়া দিয়ে বলবেন তো। হাদা খালি হুয়া মুদাররিস। هذا خالي هو مدرس. هذا خالي هو مدرس. هذا خالي هو مدرس. هذا خالي هو مدرس. এবার খালাতুন দিয়ে বলেন। উখতুনের পরিবর্তে খালাতুন দিয়ে বলেন। هذه خالة هي مدرسة. ইয়ে দিয়ে বলতে হবে সব সময়, আমার খালা। হাদিহি খালাতি। হাযা خالتي هي مدرسة. هي مدرسة. হাযা খালাতি হিয়া মুদাররিস। هذه خالتي هي مدرسة. গুড। আবার বলেন। হাযিহি খালাতি হিয়া هي মুদাররিস। مدرسة. হাযিহি খালাতি হিয়া মুদাররিস। هذه خالتي هي مدرسة. هذه خالتي هي مدرسة. هذه خالتي هي مدرسة. هذه خالتي هي مدرسة. ইংরেজি আরবি একটু আপনাদেরকে শিখে নেই। জাউজন মানে হলো স্বামী। জাউজন মানে কি বলুন তো? আর তার সাথে কাজ যোগ করে দিলে জাউজাতুন মানে স্ত্রী। এখন এটার পরিবর্তে আপনি এখানে জাউজুন, আর এটার পরিবর্তে আপনি এখানে জাউজাতুন ব্যবহার করবেন। এই শব্দগুলো মুখস্থ রাখুন যেন আমরা পরবর্তীতে এগুলো ব্যবহার করতে পারি। কারণ আপনি কোথাও গেলে আপনি স্ত্রী অথবা স্বামীকে নিয়ে যাবেন, সেখানে আপনি ইন্ট্রোডিউস করে দেবেন। আপনি স্বামীকে লক্ষ্য করে বলবেন হাযা জাউজি হুয়া মুদাররিসুন। হাযিহি যাওজাতি হিয়া মুদাররিস। هذه زوجتي هي مدرسة. هذه زوجتي هي مدرسة. هذه زوجتي هي مدرسة.
হাযা যাওজি হুয়া মুদাররিসাতুন, হাযিহি যাওজাতি হিয়া মুদাররিসাতুন। এটা মুদাররিসাতুন। গুড। এবার আমরা আরেকটা পড়ি, তা হলো তাবিব, সাদিকুন তাবিবুন। সাদিকুন মানে হলো বন্ধু। বন্ধু। তাবিব মানে হলো চিকিৎসক। صديقي هو طبيب. صديقة. هذا صديقي هو طبيب. হাযা সাদিকুন হুয়া هذا তাবিবুন। صديقي هو طبيب. হাযা সাদিকুন হুয়া তাবিবাতুন। না, হাযিহি সাদিকাতুন হিয়া তাবিবাতুন। একটা জিনিস মনে রাখতে হবে, সাদিক এখানে কিন্তু ইয়া যোগ করে, সব প্রতিবারই ইয়া যোগ করে বলতে হবে। আপনি অনেকেই ইয়া যোগ করে বলছেন না, ইয়া যোগ করে বলতে হবে। হাদা সাদিকি হুয়া তাবিবুন, হাদিহি সাদিকাতি হিয়া তাবিবাতুন। বলুন তো। هذا صديقي هو طبيب. هذه صديقتي هي طبيبة. একজন বলুন, আরেকজন বলুন। هذا صديقي هو طبيبة طبيب. هذا صديقي هو طبيب. هذه صديقتي هي طبيبة. ফাইন, আরেকজন বলুন। هذا صديقي هو طبيب هذه صديقتي هي طبيبة গুড। অন্য কেউ বলুন, সিস্টারদের মধ্যে কেউ বলুন। হাযা সাদিকি হুয়া তাবিবুন। হুম, হাযিহি সাদিকাতি হিয়া তাবিবাতুন। তাবিবাতুন এক্সট্রা কিন্তু টান চলে আসছে আপা, কোনো এক্সট্রা টান দেন না। হাদিহি সাদিকাতি হিয়া তাবিবাতুন। ওকে, এরপরে আমরা দেখি, এটা হলো মুহান্দিসুন। মুহান্দিসুন মানে কি পড়েছিলেন বলুন তো? ইঞ্জিনিয়ার। প্রকৌশলী। কি পড়েছিলেন? তাবিবুন চিকিৎসক। তাবিবুন ডাক্তার। ডক্টর। তাবিবুন ডাক্তার, আর মুহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার। ওকে, এবার আখুন দিয়ে বলুন। হাযা হাজা আকি ওয়া মুদাররিস। হাযা আখি হুয়া মুহান্দিস। হাজা আকি ওয়া মুদাররিস। হাযিহি উখতি হাজা হিয়া আকি মুহান্দিসা। هي مهندسة. ওকে, আচ্ছা মাহদি হাসান ভাই বলেন তো। মেহেদি হাসান ভাই, জি। এই যে হাজা আখি মুহান্দিসুন। আবার বলুন। হাজা আখি মুহান্দিসুন। ওকে ফাইন, এরপরে হাযিহি হিয়া হিয়া মুহান্দিসাতুন। আবার বলেন, এটা আবার বলেন। হাযিহি উক্তি হিয়া মুহান্দিসাতুন। আবার বলুন, 5 বার বলবেন, একসাথে 5 বার বলবেন। হাযিহি উক্তি হিয়া মুহান্দিসাতুন। 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 জি। ওকে ফাইন, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এবার আর তাদরিব এটা বলুন তো। তাদরিব কত এটা? সালাসা। পড়ুন তো, ওই এইরকম একটা বাক্য পড়ে এসেছিলেন আগে। পড়ুন তো কেউ একজন। তাবদালি সুয়াল ওয়া জাওয়া মা'a জামিলা। প্রশ্নোত্তর বদল প্রশ্নোত্তর কামা ফিল মিসাল। আচ্ছা, আমরা আরেকজন অন্য কেউ একজন পড়তে হবে তো। রাজীব আপনি বলুন তো। আচ্ছা আয়েশা আপা বলেন, আয়েশা আপা পড়েন, এটা পড়েন। تبادل السؤال والجواب. তাবাদাল চেঞ্জ, বিনিময়, আসওয়াল প্রশ্ন, ওয়াল জাওয়াবা উত্তর, মা সাথে, জামিলিকা তোমার সহপাঠী অথবা তোমার কলিগ, তোমার কলিগের সাথে বা তোমার সহপাঠীর সাথে তুমি প্রশ্ন এবং উত্তর বিনিময় করো। তাবাদাল মানে হচ্ছে বিনিময়, বদল, অদল বদল করা। কামাফিল মিসাল, যেমন উদাহরণ দেওয়া হয়েছে এখানে। এখানে আল মিসাল, মিসাল মানে এক্সাম্পল। মিসাল মানে এক্সাম্পল, এক্স্যাক্টলি। তালেব
ওয়ান, তালেব ওয়াহিদ। মিন মিন আইনা আনতা বলুন তো, মিন আইনা, من أين মিন أنت؟ আইনা আনতা من أين أنت؟ আইনা أين মিন আইনা আনতা আনা মিন أنا من باكستان. আনা মিন أنا من أنا باكستان. من باكستان. أنا من أنا من بنغلاديش. باكستان. من أين أنت؟ بنغلاديش. أنا من أنا من باكستان. بنغلاديش. من أنا أين من أنت؟ بنغلاديش. أنا من أنا من باكستان. بنغلاديش. أنا من باكستان. من أين أنت؟ من أين أنت؟ أنا من باكستان. من أين أنت؟ أنا من بنغلاديش. من أين؟ ওকে, এখন আমরা যেটা বলছি যে কোন দেশের সাথে একটা ইয়া যোগ করে দিলে এটি পুরুষবাচক, কোন দেশের সাথে একটা ইয়া যোগ করে দিলেই পুরুষবাচক ওই দেশই বোঝাবে, আর ইয়ার সাথে একটা তা যোগ করে দিলে নারীবাচক ওই দেশই বোঝাবে। যেমন শব্দটি হলো পাকিস্তান বা পাকিস্তান, এর সাথে যখন আমরা ইয়া যোগ করি তখন হয়ে যায় পাকিস্তানি পুরুষ, আর যখন ইয়া এবং তা যোগ করে দিই তখন পাকিস্তানিয়া নারী। ঠিক আছে, এখন এখন বলুন তো আনতা এখানে কি হবে? পাকিস্তানি, এক্স্যাক্টলি। আর যদি বলি আনতি, পাকিস্তানিয়া তো পাকিস্তানিয়া পাকিস্তানি। এখন এখানে হচ্ছে আনতা, আনতা, আনতার সাথে কি হবে? তুর্কিয়া তুর্কি, তা। আর যদি আনতি তাহলে কি হবে? তুর্কিয়াতি হুয়া কি হবে? سوري সুরি। আর হিয়া যদি বলি سورية সুরিয়া সুরিয়া سوريا. হিয়া সুরিয়া। আর আমরা যদি বলি হুয়া তাহলে কি হবে? মিসরি। হুয়া মিসরি ইয়া মিসরি ومصرية. মিস্ত্রিয়া هي مصرية. ওকে, আলহামদুলিল্লাহ আপনাদের জানা হয়ে গেল। এইবার নতুন একটা কনভারসেশন শুরু। এটা কি বলেন তো, পড়েন তো। التدريب তাদরিব تدريب أربعة. أربعة. ঠিক, মানে কি বলেছিলাম? أنا جمالة sentence সেন্টেন্স আমার মানে যে Like, like. مثال شركم উদাহরণ কামা মানে হলো এজ, ইংরেজিতে বলি জেরো। কামা মানে এজ, ফিল মিসালি উদাহরণে রয়েছে। কামা ফিল মিসালি, যেমন উদাহরণে আছে এইরকম। এর জন্য এখন আপনারা পড়ুন আল মিসাল, উদাহরণ। মিসাল এক্সাম্পল ইসমি খালিদ اسمي خالد ইসমি সাদি اسمي خالد ইসমি খলিল খলিল, خليل. এটা বলি اسمي خديجة. ইসমি খাদিজাতুন خديجة. ইসমি মুহাম্মদ محمد. اسمي ইসমি فاطمة. ফাতিমা فاطمة. বলুন। فاطمة. اسمي خليل. আপনি আপনার নিজকে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেন। কিভাবে বলবেন? ইসমি বলুন তো। اسمي آتك ইসমি خديجة اسمي محمد اسمي فاطمة মাশাআল্লাহ, ইসমি ফাতিমা। ওকে, আচ্ছা এই জায়গাটা আমরা আলোচনা রয়ে গেছি। এটা কি আল ওয়াহদাত ওয়াল الوحدة واحد وحدة من يونت ইউনিট? আল ওয়াহদা মানে কি? ইউনিট। واحدة মানে ইউনিট, অর্থাৎ এক। আল ওয়াহদ واحد واحد. এটা বলেন তো। تعارف تحية تحية وتعارف التعارف. ওয়াহিদ মানে অভিনন্দন ও পরস্পর পরিচিতি। الدرس الباك اللسن درس الدرس آت خمسة. خمسة الدرس الخامس। ওকে, এখন এখানে আপনারা এটা পড়লেন
الدرس الخامس বা খামসা হাতি জুমান কামা ফিল মিসাল। এখানে নিচের উদাহরণ দেখেন, ওই যে আমরা যেটা বলে এসেছিলাম, আপনি দুটো বলতে পারেন আনা তুর্কি আনা মিন তুর্কিয়া, আনা বাংলাদেশি আনা মিন বাংলাদেশ, আনা পাকিস্তানি আনা মিন পাকিস্তান, আনা তুর্কি আনা তুর্কিয়া আনা মিন তুর্কিয়া, আনা বাংলাদেশিয়া আনা মিন বাংলাদেশ, আনা পাকিস্তানিয়া আনা মিন পাকিস্তান। দুইভাবে উত্তর দেওয়া যায়। এখন এটা দিয়ে উত্তর দেন তো। أنا سورية أنا من سوريا أنا من سوريا أنا أنا سورية أنا سورية أنا من سوريا أنا سوريا أنا من سوريا أنا من سوريا أنا من سوريا أنا من سوريا سوريا أنا من سوريا أنا من سوريا باكستان أنا مصرية أنا مصرية أنا باكستاني أنا من أنا من مصر أنا باكستاني أنا من أنا باكستان مصرية أنا باكستانية أنا من باكستان أنا باكستانية أنا من باكستان أنا من مصر أنا أنا من تركية مصرية أنا أنا من من تركيا تركيا أنا من تركيا تركيا أنا من أنا تركية أنا من أنا من تركيا أنا تركيا أنا من تركيا বাকি এখন এই জায়গায় আমরা একেবারে পুরোটার আমরা এই ওয়াহদাটা আমরা শেষ করতে চাই এখন এক নজরে। এটা আমাদের আলোচনা আজকে। الوحدة الوحدة এটা মনোযোগ দিয়ে পড়েন। আল ওয়াহদা ইউনিট ওয়াহিদ। ده واحد one التحيات التحية والتعارف التحية والتعارف Greetings, অভিনন্দন এবং গ্রিটিংস الدرس خمسة الدرس الخامس খামিস। খামিস মানে হলো আসলে পঞ্চম, আর খামসা মানে হলো পাঁচ। আমরা এখানে খামিসই পড়বো, কিন্তু আপনারা যেহেতু এখনো পরিচিত হচ্ছেন সেই জায়গায় আমরা যাচ্ছি। এবার দেখেন আনা আনতা হুয়া, আনা আনতা হুয়া, আনা আনতি আনতা হুয়া, আনা আনতি হিয়া। পড়ুন আনা তালিবুন, أنا طالب أنا طالب أنا مدرس أنا طبيب أنا مصري أنا تركي أنا سوري أنا مصرية أنا تركية দেখুন তো সবগুলো পুরুষবাচক, সবগুলোতেই লেভে আজে সাকিবুজ্জামান ভাই আমরা আসলে শেষ করে দিচ্ছি আর 2-3 মিনিটের মধ্যে। এবার আনতা দিয়ে বলেন তো আনতা তালিবুন, طالب أنت طالب أنت مدرس أنت طبيب আনতা সুরিয়ুন, سوري أنت مصري أنت تركي হুয়া দিয়ে। এগুলো সবগুলো কি পুরুষবাচক না? জি স্যার জি স্যার সব পুরুষবাচক পুরুষ এবং নারী দুটোর জন্য সমান, কিন্তু আনতি হলো নারীবাচক, হিয়া হলো নারীবাচক। আপনি এই জন্য আনা তালিবা আনা বলেছে নারী পুরুষ উভয় এক। مدرسة طبيبة مصرية أنا تركية أنا سورية أنت تركية أنت طالبة أنت طالبة مدرسة أنت مصرية طبيبة أنت أنت مصرية سورية أنت تركية হিয়া أنت هي طالبة سورية هي مدرسة مدرسة هي طالبة هي مدرسة هي طبيبة هي مصرية هي تركية هي سورية এটা হলো আমরা পরিচয় দিচ্ছি। এবার আমরা পরিচয় নিচ্ছি। মিন আইনা আনতা, মিন আইনা আনতি, মিন আইনা হুয়া, আইনা হিয়া। বলুন তো এখন আমি যেভাবে বলছি من أين أنت من أين أنت من أين هو من أين هي أين أنت من أين أنت من أين هو من أين هي أنت من أين أنت من أنت هي কোথা থেকে أين أنت এবার এগুলো দিয়ে উত্তর আনা মিন
আনা মিন পাকিস্তানি أنا من باكستانية أنا من تركيا أنا من أنا من مصري أنا من سوريا দিয়ে আনা মিন أنت أنت باكستاني من باكستان أنت من أنت باكستان أنت من تركيا أنت من سوريا এবার আনতে দিয়ে আনতে মিন أنت من باكستانية أنت من تركيا أنت من مصرية أنت من سوريا এবার হুয়া هو من هو من باكستان ومن تونس ومن مصر ومن سوريا এটা হিয়া هي من هي من باكستان باكستانية هي من تركيا هي من تركيا هي من سوريا শ্রিয়া শ্রিয়া এবার একেবারে লাস্ট প্রশ্ন হাদা হাল হাল আনতা পাকিস্তানি এই যে পুরুষবাচক এই কয়েকটা পুরুষবাচক হাল আনতা পাকিস্তানি হাল আনতা তুর্কি হাল আনতা মিসরি হাল আনতা সুরি আনতা এবার আনতি হাল আনতি পাকিস্তানিয়া আনতি তু সুরিয়া আর তুর্কিয়া হাল আনতি মিসরিয়া হাল আনতি সুরিয়া প্রশ্ন হাল দিয়ে কি প্রশ্ন করা হয় হালের উত্তরে কি আসে বলুন তো নাম অথবা লা গুড এবার আপনার নাম নাম আনা পাকিস্তানি এটা এতটুকু নাম আনা নাম আনা মিসরি نعم أنا باكستاني نعم أنا تركيا نعم أنا مصرية আর نعم أنا سورية নাম نعم أنا باكستانية نعم أنا تركيا نعم سوريا. نعم أنا مصرية نعم أنا سورية এবার হাদা এবং হাদিহি এই যে লাস্ট আখি هذا أخي هذا أخي هذا صديقي هذه أختي هي هذه صديقتي ওকে তারপরে ইসমি খালিদ اسمي خالد اسمي خالد اسمي خديجة اسمي خليل خديجة خالد خديجة خولة اسمي خليل اسمي خديجة আপনাদের কাজ হলো আগামী ক্লাসে এগুলো আপনারা করবেন আল আসওয়াত আমি বলবো ওয়া ফাহমুল মাসমু আপনারা শুনে উত্তর দেবেন আউয়ালান আল আসওয়াত জি খ খ দিয়ে আসওয়াত এটি আমরা আগামী ক্লাসে যেমন খালিদ খলিল খাউলা খাদিজা বিখাইর খায়র উচ্চারণ আমরা শিখব এগুলো আপনারা খ দিয়ে আমরা অনেকগুলো শব্দ খ কাফ খ কাফ খ কাফ খররা কাররা নাকিরা নাকিরা ফাখা এটা আমরা উচ্চারণ শিখব আর এর উপর ভিত্তি করে কিছু কোরআনের আয়াত আছে এই কোরআনের আয়াতগুলো আপনারা পড়বেন এর মাধ্যমে কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট ইনশাআল্লাহ আমাদের শেষ হবে কারণ ফার্স্ট ইউনিটে আমাদের এইটুকুই এই যে বক্তব্যগুলো এতক্ষণ আপনারা পড়ছেন এই বক্তব্যগুলো যে ইসমি ফাতি আনা মিসরিয়া ওই বাকি বক্তব্যগুলো এখানে আছে এর নতুন এখানে কোনো কিছু নাই শুধু প্রশ্ন কিছু আছে প্রশ্নের উত্তর এই এর মাধ্যমে ধরুন ফার্স্ট চ্যাপ্টার শেষ আমরা এরপরে সেকেন্ড চ্যাপ্টারে আমরা যেন তারপরে যেতে পারি সেটি আমরা চেষ্টা আপনাদের কাজ হলো আমরা এই যে এই আগামী চ্যাপ্টার যেটা পড়বে এগুলোকে আপনারা এই বেশ করে এই যে এই পেজটি মুরাখাস পেজ নাম্বার কত এটা মুরাখাব এটা 21 হ্যাঁ পেজ নাম্বার হলো 13 ও আগে 1 আচ্ছা 1 12 আগে ফার্স্ট 1 দেন ওকে এইটা আপনারা এই পেজটা আপনারা পড়বেন অন্য পেজটা আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা বিস্তারিত আলোচনা করব তাহলে আমি আজকে এখানে শেষ করলাম সালাতের সময় হয়ে গেছে আগামী গত মঙ্গলবার আমি খুব হয়ে পড়েছিলাম এই জন্য ক্লাসটা নিতে পারিনি আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ আবার ক্লাস হবে আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুন এবং সুস্থ রাখুন হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته